কোর্টে যে বলবে, কোর্টের থেকে এসে অর্ডার নিয়ে আসবে, নিয়ে এসে থানায় বলবে যে কোর্ট বলেছে আপনার কেসটা নিতে, আপনি আটকাবেন কিভাবে? এই 266-র পিছনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়ী না। আর এই 266টা যে মার্ডার কেস হলো, এই যে সাংবাদিকদের এগেইনস্টে মার্ডার কেসটা কেন হলো? তো আমাদের এই বিষয়টা আমরা মনে করি আমরা এটা আরো স্বচ্ছভাবে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আশা করি এইটার আপনারা রেজাল্ট পাবেন। আমরা যারা যারা এটার সাথে জড়িত না, এগুলোর সাথে যাদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদের আইন উপদেষ্টা বারবার বলেছেন সেই বিষয়টা আমরা দেখছি। এবং যাদের যাদের আমরা অলরেডি বলেছি যে বেশি অলমোস্ট এভরি কেসে 2, 3, 4, 5টা কেস ছাড়া এই কেসে আমরা কাউকে হ্যারেস করছি না, কাউরে আমরা অ্যারেস্টও করছি না। অনেকে তাদের চাকরি ঠিক মতো করছেন, আমি শুনি নাই যে তারা কোনো কেস করছেন। এবং আমরা আশা করছি যে এই চ্যাপ্টারটা খুব দ্রুত ক্লোজ হবে। আর কাউকে ইডিওলজিক্যাল পজিশনের জন্য কাউকে কি প্রসিকিউট করা হচ্ছে? আপনি শুনেছেন যে না, আপনি যেই ইডিওলজিক্যাল পজিশন আপনি ধারণ করেন সেটার জন্য কি কোনো আমরা কাউকে কারো ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কেড়ে নিচ্ছি, আপনার কথা বলার রাইটটা কেড়ে নিচ্ছি, আপনার ফেসবুকের আইডিটা খেয়ে দিচ্ছি, আপনাকে বলছি যে না আপনি এটা করতে পারবেন না। অনেক সাংবাদিক প্রতিদিন আমাদের এগেইনস্টে লেখেন, না জেনেও, না একটা জিনিস সত্যতা অনেক গভীরে না যেই ভাষা জেনে অনেক কমেন্ট করেন। কিন্তু আমরা তো এগুলোর ব্যাপারে একদম চুপচাপ, কারণ আমরা জানি আমি এটা নিয়ে যদি একটা কথা বলতে যাই উনি বলবেন যে আমি হুমকির শিকার হচ্ছি। আমরা যারা সত্যিকার অর্থে গভর্নমেন্টে এসে আমরা হাত পা আসলে বাধা, অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতেও পারি না। আমি ফেসবুকে দেখছি যে উনি একটা ডাহা মিথ্যা লিখেছেন, তা আমি বলতে পারতেছি না যে আপনি মিথ্যা মিথ্যা আমি যখনই বলবো যে আপনি মিথ্যা লিখেছেন, ওনারা দেখছেন উনি কিন্তু এসে আমাকে হুমকি দিচ্ছেন যে তুমি মিথ্যা লিখেছো। কিন্তু প্রথম কথা হচ্ছে যে 9 মাসে একটা বিষয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি যে যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারের বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত, আপনি দেখেছেন তো 3-3টা ইলেকশন হয়েছে, অনেকে হাততালি দিয়েছে যে না এই ইলেকশনটাই দরকার ছিল। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকরা কি, মানে বাংলাদেশের সাংবাদিক যারা রাইটস গ্রুপ আছেন, এই বিষয় নিয়ে তো সত্যিকার অর্থে আমাদের উই হ্যাভ টু কাম টু টার্মস উইথ ইট। যখনই কেউ এটা প্রোটেস্ট করতে চাচ্ছেন, বলতেছেন যে না উনি ওই বয়ান করছেন। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই আপনি উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে ওই যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্ট লেগে গেছে। মানে ওনার ওই সে যে এই প্রশ্নটা যে তুলবে যে না উনি কেন আমাকে সন্ত্রাসী বলবো, এই প্রশ্ন তোলারও রাইটটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছে। আপনি কি জার্নালিজম, তো আপনি যখন ওইটা করছেন আপনার তো জানা উচিত ছিল যে আপনি যদি ইউ আর প্লেইং এ হাই স্টেক গেম, আপনি যদি লুজ করেন আপনি কিন্তু ইউ হ্যাভ টু ফেস মিউজিক। আপনি উইন করলে তো এই ছেলেগুলো সব জেলে থাকতো, অনেককে ক্রস ফায়ারে মারা যেত। আপনি তখন বলতেন যে না দেশ শেখ হাসিনা দেশকে জঙ্গি মুক্ত করেছেন। এখন আপনি তো হেরে গেছেন, আপনার এই যে সন্ত্রাসী বয়ান হেরে গেছে। এখন এই ছেলেরা যদি বলে যে আপনি সাংবাদিকতার কলঙ্ক, আপনি আমাদেরকে কিলিং এর বৈধতা দিয়েছিলেন, তাহলে কি এটা কি মব হলো নাকি? এরা কি এটা বলতে পারবে না? অনেকে দেখছে যে না এই যে দেখছেন মব হচ্ছে, এই মবকে আপনারা বলা যাবে না, মব বলা যাবে না, এদেরকে মব বলতে হবে। অনেকে তো জেনুইন প্রোটেস্টার। আপনি তো তাকে ক্ষতি করতে, আপনার জার্নালিজম তাকে সত্যিকার অর্থে ক্ষতি করার চেষ্টা করেছিল।
আপনি ফেল করছেন, বিকজ তারা অনেক ছিল, লাখ লাখ ছিল, ইউ লস্ট ইট। এই জায়গাটায় তো আমাদের আসতে হবে, এবং এইটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের সোসাইটিতে, এই যে আমরা মিডিয়া কমিশন রিপোর্ট করেছি, তো আমার মনে হয় যে এইটা নিয়ে সবাই কথা বলতে হবে। এই জায়গায় আমাদের এই জার্নালিজমের এই জায়গাটা নিয়ে, এই যে আমাদের যে বড় ফেলুর হয়েছে গত 15 বছর, সেটা নিয়ে আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার। আমাদের এডিটররা, আমাদের বিভিন্ন পত্রিকা, তারা যে যে ইডিওলজিক্যাল পজিশনে থাকেন না কেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, আমাদের যারা সিভিল, সবার সাথে মিলে উই নিড এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট। এটা খুবই দরকার, আমাদের নতুন একটা কন্ট্রাক্ট দরকার। আমরা ওই আগের কন্ট্রাক্ট দ্যাট হ্যাজ ফেল, দ্যাট হ্যাজ ব্রোকেন, ওটা নাই। আমাদের নিজেদের ফেইলুরের কারণে আমরা ট্রাস্টটা হারিয়েছি অনেকের কাছে। আমরা চাই ট্রাস্টটা আবার ফিরে আনতে, এবং ট্রাস্টটা ফিরে আনতে হলে সমস্ত পার্টি, যারা যে সমস্ত পার্টিগুলো আপনার জার্নালিজম দ্বারা এফেক্টেড হয়েছে, সবাইকে আনেন, এক টেবিলে বসেন, বেশি আমরা নতুন শুরু করি। তাকে ট্রাস্টে আনতে হবে। আর যদি আপনি ট্রাস্টে না আনেন, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে ঠিকই, নতুন গভর্নমেন্ট এসে আপনার জার্নালিজমটা কিন্তু আবার ধরবে, বলবে যে এই যে সেই সময় স্বৈরাচারের দোষর ছিল, এই কাজগুলো করেছে, এখন সে আমার এগেইনস্টে আবার লিখছে। সবাই মিলে এটা একটা নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের দরকার, খুবই দরকার। আমি